পুষ্পাঞ্জলি রান্না করে আজকে তৈরি আছে ভেন্ডি তরকারি। এই ভেন্ডি তরকারি কী করি তৈরি করতে, খুব চটপট করে তৈরি করে নিলাম এই ভেন্ডি তরকারি। আর এই ভেন্ডি তরকারির সাথে রুটি দিয়ে খেতে খুবই দুর্দান্ত, রুটি কিংবা চাপাতিও খেতে খুবই ভালো লাগে। চলুন দেখি কিভাবে আমি এই তরকারিটা তৈরি করেছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কিছু ভেন্ডি, টাটকা টাটকা ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এখানে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর তারপরে সেটাকে ভালো করে এক সাইজে কেটে নেব। কেটে নিয়েছি, দেখেন আমি কাঁচি সাহায্যে কেটে নিয়েছি, আপনারা ছুরি সাহায্যে বটি সাহায্যে কেটে নিতে পারেন। আমি এক সাইজে সব ভেন্ডিগুলোকে কেটে নেব, দেখতে যেন সুন্দর লাগে। আর এই ভেন্ডিগুলোকে ভালো করে কেটে নেবার পর আমি এটাকে এর সাথে যেহেতু এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা, তার জন্য কাটার পর ভেন্ডি ধুতে হয় না, কারণ ধুলে এখান থেকে একটা লেল অংশ বেরোয়, সেটা কিন্তু ভেন্ডিটা ভালো থাকে না। তার জন্য কাটার সময় ভালো করে, কাটার আগে ভালো করে ধুয়ে নেবে। দেখেন আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম। এবার ভেন্ডিগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দেবো। আমার ভেন্ডিটা কাটা সম্পূর্ণ রেডি। দেখেন এক সাইজে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের উপরে কড়াইটা যেহেতু গরম হয়ে গিয়েছিল, ধোঁয়া ছেড়ে দিয়েছিল, দেখেন আমি এখানে কড়াইটা গরম হওয়ার পর সাথে সাথে আমি কাটা ভেন্ডিকোটাকে সব অ্যাড করে দিলাম। ভেন্ডিকোটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একটু সামান্য লো করে দিয়ে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। আর এখানে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। নিয়ে দেখেন আমি সামান্য একটু লবণ দিলাম, যেহেতু ভেন্ডিটাকে একটু সিদ্ধ হতে, লবণটা দিয়ে দিলে কি বন্ধুরা ভেন্ডিটা একটু সিদ্ধ হয়ে যাবে, যাতে আর একটু নরম হয়ে যাবে। আর যেহেতু টাটকা ভেন্ডি, তাহলে খুব তাড়াতাড়িও নরম হয়ে যাবে। দেখেন এইগুলো ভেন্ডিগুলো ভাজতে একটু আর ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রাখতে তারপরে এদিকে আমি দুটো আলু, বড় সাইজের আলুকে, সে ভেন্ডি যেমন সরু সরু করে লম্বা লম্বা করে কাটা আছে সেই সাইজে আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে এই ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি এর সাথে আমি অ্যাড করে দেবো। দেখেন আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে এখানে এই আলুগুলোকেও অ্যাড করে দেবো। যেহেতু আলুগুলোকে অ্যাড করলাম, এই জন্য কি আলুগুলো ভেন্ডির সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সময় আলাদা করে আলুগুলোকে ভাজতে হবে না, এই তেলেও ভেজে নেওয়া হবে। আর যেহেতু আমি এখানে অল্প তেল দিয়েছি, তার সাথেও ভেজে নেওয়া হবে, যে আর ভেন্ডির জলের সাথেও এটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি ভেন্ডির সাথেও দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেন্ডি ভাজা হয়ে যাবার পর আলুটাকে ভাজে নিতে পারবেন, কিন্তু আমি ভেন্ডির সাথেই দিয়ে দিলাম একই তেলে। কারণ তো তেলটা একটু কম তেলে এটা রান্না করছি, তার জন্য আমি ভেন্ডির সাথেই আলুগুলোকে অ্যাড করে দেবো। দেখেন লিডটা খুলে আমি আলুগুলোকে এখানে অ্যাড করে দিলাম। দেখেন আলুগুলো অ্যাড করে দিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এইটা ঢাকা চাপা দিয়ে অল্প আঁচ দিয়ে আমাকে আস্তে আস্তে এইটা ভাজতে ছেড়ে দিতে হবে। লিডটা চাপা দিয়ে দিলাম, নিয়ে এখানে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি তৈরি করবো এর দেওয়ার জন্য যে মশলাগুলো লাগবে, সেই মশলাগুলো একের পর এক রেডি করে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চ মতন আদা, তারপরে এক কোয়া মতন রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এইগুলো আমি পেস্ট বানিয়ে দেবো। দেখেন রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আদাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে ছোটো বাটিতে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্টটা বানিয়ে নেবো। এইটা পেস্টটা বেশি মিহি করে মেশা যাবে না, অল্প অল্প দরদরা থাকলে খেতে ভালো লাগে, মুখে লাগলে মশলাগুলো তো খুবই ভালো লাগে। দেখেন তারপরে আমি ভেন্ডিটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছিলো। নিয়ে এবার কড়াইতে সামান্য আর 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল এড করি এখানে কি সামান্য একটু 5 ফোড়ন এড করবো। দেখতে পাচ্ছেন তো তেলটা আমার এবার গরম হতে লেগেছে, ধোঁয়া ছাড়তে লেগেছে। এবার আমি এখানে 5 ফোড়নটা অ্যাড করে দেবো। একটু পরে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু এটা যখন ফুটতে লাগবে, তখন এখানে আমি অ্যাড করব একটু কারি পাতা। আপনাদের কাছে কারি পাতা থাকলে ভালো, না থাকলে না দিলেও চলবে, কিন্তু আমার কাছে যেহেতু কারি পাতা আছে, আর ভেন্ডি চচ্চড়িতে একটু কারি পাতা দিলে খুবই ভালো লাগে। এর গন্ধতে সবজি রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের ঘরে যদি কারি পাতা থাকে অবশ্যই অ্যাড করবেন। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সেই পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে এখানে দিয়ে, তারপরে আদা কাঁচা লঙ্কা দিয়ে যেই বাটিতে আমি আদা আর রসুনটা পেস্ট করেছিলাম, সেখানে আমি টমেটোটাকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে পেস্টও করলাম। দেখেন আমার কারি পাতাটাও আর একটু বেশি ছিল, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে ভাজতে লাগবো। আদা রসুনটা যেহেতু বেশি মিহি করা হয়নি, তার জন্য এর সাথে সাথে ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হবে।
দেখতে পাচ্ছেন তো। তারপরে আমি টমেটোর পেস্টও আমি করে নিয়েছিলাম, সেটাকে ওইখানে অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মিশ্রণটাটিও ধুয়ে নেব। দেখেন আমার এটা যতক্ষণ অবধি মাখা হচ্ছে ততক্ষণ অবধি মিশ্রণটা ধুয়ে জলটা আমি অ্যাড করে দিলাম। তারপরে এটাকে নাড়তে থাকতে হবে, চালাতে দেখবেন এর সাথে সাথে মশলাগুলো সব একসাথে টমেটোর সাথে টমেটোর গন্ধটাও চলে যাবে। তখন এখানে একের পর এক গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি 1 টিস্পুন এখানে দিলাম এই যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে দিলাম এটা লাল লঙ্কা দুটো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, তারপরে ঘরে তৈরি করা জিরে গুঁড়ো দিলাম। ঘরে তৈরি করা জিরে গুঁড়োটা দিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য একটু লবণটা দিয়ে আর সামান্য একটু হলুদ, এই সব দিয়ে আমি এখানে এটাকে ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে যাবার পর দেখবেন একটুতে যখন এখানে তেল ছাড়তে লাগবে তখন আর একটু মশলা আমি অ্যাড করেছিলাম। কী বন্ধু বলুন তো, এখানে দিতে ভুলে গেছিলাম ধনিয়া গুঁড়োটা। আমি 1 চামচ এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। গোটা ধনিয়া গুঁড়োটাও ঘরে পেস্ট করে রেখেছিলাম, সেইটাও আমি অ্যাড করে দিয়ে এটাকে নাড়তে দেখেন এর কালারটাও চেঞ্জ হতে লাগবে আর সেই মশলা থেকে তেল ছাড়তে লাগবে। সেই অবধি এটাকে চালাতে থাকতে, যেহেতু গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে নিচে লেগে যাবার ভয় থাকে, তার জন্য লাগাতে থাকতে হবে। চালাতে দেখবেন এটা মশলা থেকে তেল ছাড়তে লাগবে। তখন এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, 1 চামচ মতন চিনি দিলাম। নিয়ে এটাকে নাড়তে দেখেন মশলাগুলো যখন সব কালারটা চেঞ্জ হতে লাগছে, দেখতে পাচ্ছেন তো। নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করব এই যে সবজিগুলো, যে তরকারি ভেন্ডিগুলো আলুগুলোকে আমি একটা পাত্রতে ঢেলে রেখেছিলাম, সেগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে আলু ভেন্ডিগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে, যেন সব গায়ে ভেদ করে যায় মশলাগুলো। এভাবে ভেদ করে গেল দেখেন ভেন্ডি আর আলু দিয়ে মশলাগুলোকে ভালো করে চালাতে দিতে হবে। চালাতে দেখেন মশলাগুলো সম্পূর্ণ ভেদ করে গেলে সামান্য একটু গরম জল আমি এদিকে গরম জল করে বসে দিয়েছিলাম। ঘটিতে সামান্য গরম জল বসানো ছিল, সেই জলটা আমি এখানে অ্যাড করে দেবো। বেশি জল অ্যাড করতে হবে না, কারণ আলু আর ভেন্ডিটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভেন্ডিগুলো কচি আর আলুগুলোও বেশ আগে থেকে দেওয়া হয়েছিল, তার জন্যে সিদ্ধ হতে কোনো দেরি লাগলো না, সিদ্ধ হয়ে গেছে। এবার আমাকে এটাকে জলটা অ্যাড করে দেবো। দেখেন একবার আস্তে মশলাগুলো কড়াইয়ের সাথে লাগতে লেগেছে, এই সময় দেখে আমি জলটাকে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা এই ভিডিওটা আমার কোথায় থেকে দেখছেন আর আমার রেসিপিটা সেইটাও জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে একটা লাইক অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়েছে, জলটা সম্পূর্ণ মেরে দিয়েছি, জল মরে গেছে আর একটু পরে মানে গ্রেভিটা একটু আছে। এখন এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে এবার গরম রুটির সাথে আমি এটাকে সার্ভ করে দেবো। দেখেন আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আপনারা এই নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।